আজ 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডেতে হুয়ের এবারের থিম হলো হেলদি বিগিনিং হোপফুল ফিউচার। এটা মূলত প্রেগনেন্ট মাদার এবং নিউবর্ন বেবিদের ডেডিকেট করা। অ্যাজ পার গ্লোবাল ম্যাটার্নাল মর্টালিটি রেট, রিসেন্ট এস্টিমেটে দেখা গেছে বছরে প্রায় 3 লাখ মা প্রেগনেন্সি বা ডেলিভারির সময় মারা যান। আসুন জেনে নিই প্রেগনেন্সির সময় কীভাবে খাওয়া দাওয়া করলে মা সুস্থ থাকবেন। প্রেগনেন্সির প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে মায়ের খাবারে সব থেকে বেশি নজর দিতে হবে প্রোটিনের দিকে। যারা নন ভেজ তারা মাছ, মাংস বা ডিম থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোটিন, আর যারা নিরামিষ খান তারা ডাল, দুধ, পনিরকে প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করতেই পারেন। প্রত্যেক দিনের প্রোটিন ইনটেক মোটামুটি যেন 1 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে হয়। মানে ধরুন আপনার ওজন যদি হয় 60 কেজি, তাহলে যেন আপনার সেই দিনের ডায়েটে 60 গ্রাম প্রোটিন থাকে। এবার কোন খাবারে কতটা প্রোটিন থাকে এটা কিভাবে মাপবেন তার জন্য অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে, প্লিজ চেক দ্যাট আউট। দিনে 3টে মেজর মিল মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে যেন প্রপার প্রোটিন থাকে। মানে আপনার 60 গ্রাম প্রোটিনকে আপনি 3টে মিলে 20-20-20 গ্রামে ভাগ করে নিতে পারেন। লাঞ্চের জন্য ফলো করতে পারেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হেলদি প্লেট মেথড, যেখানে পুরো প্লেটটাকে যদি আপনি 100% ধরেন তাহলে তার 50% সবজি এবং স্যালাড থাকতে হবে, প্রোটিন থাকতে হবে বাকি 25% এবং রেস্ট 25%-এ আপনার লোকাল স্টেপল মানে ধরুন রাইস বা রুটি বা ওটস ইত্যাদি থাকতে পারে। এই 3টে মেজর মিল বাদ দিয়ে রেগুলার ডায়েটে অবশ্যই রাখবেন বাটার মিল্ক বা ছাঁচ, যাতে পর্যাপ্ত প্রোবায়োটিক আপনার গাট হেলথকে এই সময় ভালো রাখতে পারে। এই সময় ঘুম থেকে উঠে বমি বমি ভাব কাটাতে খালি পেটে জল বা চায়ের বদলে খেতে পারেন 1 মুঠো শুকনো মুড়ি। সারাদিনের শরীরকে হাইড্রেটেড রাখতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারের ডায়েট প্ল্যান নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি, প্লিজ স্টে টিউনড।